এই অধিবেশনে আমরা শিখব একটি লিড অ্যাসিড ব্যাটারি এবং রিফিল থেকে সম্পূর্ণ ইলেকট্রোলাইট অপসারণ করা। এই অধিবেশনের শেষে আপনি ব্যাটারি রক্ষণাবেক্ষণের গুরুত্ব বলতে পারবেন, ইলেকট্রোলাইটের পরিমাণ এবং চার্জ স্টোরেজ ক্ষমতার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন। একই সঙ্গে ব্যাটারিতে ইলেকট্রোলাইট বের করা এবং রিফিল করার ধাপগুলি বর্ণনা করতে পারবেন। ব্যাটারি রক্ষণাবেক্ষণ একটি দক্ষ এবং নিরাপদ ওয়্যারহাউস চালানোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃত। যাই হোক, ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য উপযুক্ত পদ্ধতি প্রায়ই উপেক্ষা করা হয়। সঠিক ক্রমানুসারে রক্ষণাবেক্ষণ করা ঠিক ততটাই অপরিহার্য যখন রক্ষণাবেক্ষণের পদক্ষেপগুলি সময় বাঁচানো, আপনার ব্যাটারির আয়ু বাড়ানো এবং আপনার সরঞ্জাম রক্ষা করার ক্ষেত্রে আসে। এছাড়াও ব্যাটারির জন্য উপযুক্ত পদ্ধতি মেনে চলা রক্ষণাবেক্ষণ একটি উৎপাদনশীল এবং নিরাপদ কাজের পরিবেশ বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। চার্ট এবং রক্ষণাবেক্ষণের সময়সূচি হচ্ছে ব্যাটারির যথাযথ রক্ষণাবেক্ষণের সবচেয়ে ভালো পথ। আসুন সংক্ষেপে ব্যাটারির সাধারণ ত্রুটিগুলির মধ্যে দিয়ে যাওয়া যাক। পজিটিভ বা ধনাত্মক এবং নেগেটিভ বা ঋণাত্মক প্লেট, শর্ট সার্কিট সেল বা প্লেটের নিচে শেড প্লেট উপাদান তৈরির কারণে কোষগুলির মধ্যে সেপারেটর ফেলিওর হওয়ার কারণে শর্ট সার্কিট কোষ রয়েছে। দীর্ঘ সময়ের অব্যবহারের পরে সালফেশন বা চার্জ না থাকা, ক্ষয় বা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের ক্ষতি, ক্ষয়ের কারণে অভ্যন্তরীণ সংযোগগুলি ভাঙা, ক্ষয় এবং কম্পনের কারণে প্লেট ভাঙা, ব্যাটারির কেসের ক্ষতি এবং লো ইলেকট্রোলাইট স্তর। পরবর্তী বিভাগে আপনি ইলেকট্রোলাইটের পরিমাণ এবং চার্জ স্টোরেজ ক্ষমতার মধ্যে সম্পর্ক দেখতে পাবেন। চার্জ স্টোরেজ ক্ষমতা হল একটি ব্যাটারি সঞ্চয় করতে পারে এমন মোট বিদ্যুৎ। আপনি হয়তো দেখেছেন যে লিথিয়াম ব্যাটারির স্টোরেজ ক্ষমতা mAh বা মিলিঅ্যাম্প ঘন্টা রেটিংয়ে বর্ণনা করা হয়েছে এবং লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এটি অ্যাম্প আওয়ার। এই চার্জ স্টোরেজ ক্ষমতা ইলেকট্রোলাইটের পরিমাণ বা সক্রিয় উপাদান এবং প্লেটের আকারের উপর অত্যন্ত নির্ভরযোগ্য। ইলেকট্রোলাইট হল জল এবং সালফিউরিক অ্যাসিড। রাসায়নিক বিক্রিয়া চার্জিং এবং ডিসচার্জিং সহজতর করার জন্য উপযুক্ত ইলেকট্রোলাইট পরিমাণ বজায় রাখা অপরিহার্য। অপর্যাপ্ত ইলেকট্রোলাইট পরিমাণ ব্যাটারির কর্মক্ষমতা হ্রাস করে এবং ব্যাটারি সালফিশন ঘটায়। এখানে একটি সীসা অ্যাসিড ব্যাটারি থেকে ইলেকট্রোলাইট অপসারণ এবং রিফিল করার পদ্ধতি আসে। আপনার কাছে নিম্নলিখিত সমস্ত সরঞ্জাম এবং যন্ত্রপাতি রয়েছে তা নিশ্চিত করুন: রাবার সাইফন, গ্লাস বিকার, ফানেল, হাইড্রোমিটার, পাতলা সালফিউরিক অ্যাসিড এবং লিড অ্যাসিড ব্যাটারি, 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার প্রতি ঘন্টা। হ্যান্ড গ্লাভস পরুন। রাবার ব্যবহার করে সাইফন ব্যাটারি থেকে ইলেকট্রোলাইট বের করে উপরের স্তরে কাঁচের বিকারে এবং নিচের স্তরে কাঁচের বিকারে রেখে দেয়। খালি করার পরে কোনো পরিষ্কারের প্রয়োজনীয়তার জন্য অ্যানোড এবং ক্যাথোডগুলি পরীক্ষা করুন। হালকা গ্রেড এমারি শিট ব্যবহার করুন এবং ইলেকট্রোড স্ক্রাব করুন। তাদের পুনরায় প্রবেশ করান। একটি ফানেল ব্যবহার করে ইলেকট্রোডগুলি সম্পূর্ণরূপে নিমজ্জিত না হওয়া পর্যন্ত ব্যাটারির ভিতরে মিশ্রিত সালফিউরিক অ্যাসিড ঢেলে দিন। ঘনত্ব পরীক্ষা করুন। যদি ঘনত্ব বেশি হয়, সঠিক নির্দিষ্ট মাধ্যাকর্ষণ পেতে পাতিত জল যোগ করুন। অবশেষে আপনার পর্যবেক্ষণ রেকর্ড করুন। দয়া করে মনে রাখবেন, ব্যাটারির সাথে কাজ করা সমস্ত কর্মীদের প্রথমে সঠিক উত্তোলন এবং পরিচালনা পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া উচিত। এছাড়াও নিরাপদ কাজের পরিবেশ বজায় রাখার জন্য কর্মীদের যথাযথ ব্যাটারি পরিচালনার পদ্ধতিগুলি নিয়মিত মনে করিয়ে দেওয়া একটি ভালো অভ্যাস।
আমরা একটি লিড অ্যাসিড ব্যাটারি এবং রিফিল থেকে সম্পূর্ণ ইলেকট্রোলাইট অপসারণ করার জন্য এই অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনি ব্যাটারি রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ বর্ণনা করতে সক্ষম হবেন, ইলেকট্রোলাইট পরিমাণ এবং চার্জ স্টোরেজ ক্ষমতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবেন এবং ব্যাটারিতে ইলেকট্রোলাইট নিষ্কাশন এবং রিফিল করার ধাপগুলি বর্ণনা করতে পারবেন।